রাধা অষ্টমী কি? আমাদের কেন রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত এবং বাড়িতে রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম ও পূজাবিধি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। রাধা অষ্টমী হলো শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে আবির্ভূত হয়েছিলেন। বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই অষ্টমী তিথি মহা সমারোহে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে, তবে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব খানিকটা কম। ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রতিরূপ স্বরূপা হচ্ছেন রাধা ঠাকুরানী। রাধাষ্টমী ব্রত পালনের কথা বর্ণিত করে বলা হয়েছে যে, যে ব্যক্তির জীবনে একবারের জন্যেও এই মহান ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যাদির মতো পাপও তৎক্ষণাৎ ক্ষমা হয়ে যান। শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয়। পুরাণে আরও বর্ণিত রয়েছে যে, কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি হেলায় বা অশ্রদ্ধায় এই মহান ব্রত পালন করেন তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 40তম অধ্যায়ে এমনই এক কাহিনী বর্ণিত রয়েছে। পুরাকালে সত্যযুগে লীলাবতী নামে এক পতিতা বাস করতেন। একদিন সকালে নগর ভ্রমণকালে এক সুসজ্জিত মন্দিরে রাধা ঠাকুরানীর পূজা উদযাপন দেখতে পেয়ে ব্রতীদের কাছে এসে ওই পতিতা ছুটে এলেন। গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে পুণ্যাত্মা সকল, তোমরা এত সাত সকালে অতি যত্ন সহকারে কোন ব্রত উদযাপন করছো? তদুত্তরে রাধাব্রতীগণ বলতে লাগলেন, যেহেতু ভাদ্র মাসের শীতাষ্টমীতে শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছিলেন, আমরা সেই রাধাষ্টমী ব্রত পালন করছি। এই অষ্টমী ব্রত গোঘাতজনিত পাপ, ব্রহ্মহত্যাজনিত পাপ এবং স্ত্রী হত্যাজনিত পাপ সহ সকল পাপই নাশ করতে সক্ষম। তাদের কাছ থেকে রাধা অষ্টমীর মহিমা শ্রবণ করে সেই পতিতাও স্বেচ্ছায় ব্রত পালনে সংকল্পবদ্ধ হলেন এবং ভক্তগণের সহিত যথাযথভাবে ব্রত পালন করলেন। পরদিন সর্পদংশনে সেই পতিতার মৃত্যু হলো। যমদূতেরা ক্রুদ্ধ চিত্তে তাকে বন্ধন করে সাথে নিয়ে যমালয়ের দিকে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে শঙ্খ চক্র গদ পদ্মধারী ভগবান বিষ্ণুর দূতগণ উপস্থিত হয়ে লীলাবতীর সকল বন্ধন ছেদ করে দিলেন এবং তাকে সঙ্গে করে রাজহংসযুক্ত দিব্য বিমানে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। এইভাবে অধঃপতিত কেবলমাত্র রাধাষ্টমী পালন করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। যে এই রাধাষ্টমী ব্রত পালন করেন না, শতকোটি কল্পেও তার নরক হতে নিষ্কৃতি নেই। তারা চিরতরে নরকে পতিত হবেন, পরবর্তী জন্ম হলেও বিধবা হয়। এখন আপনারাই স্বয়ং বিচার করুন, এই মহান ব্রত পালন করবেন কি করবেন না। এবার চলুন জেনে নেই শ্রী রাধারানীর নামাবলী। হে রাধে, করুণা করি হৃদয়ে আমার, উদয় হইয়া করো স্বনাম প্রচার। অশেষ কল্যাণদাত্রী, অশেষ জ্ঞানদা, আহ্লাদিনী মহাভাগরূপা শ্রীমানদা, ইন্দ্রাণী মহিলা, ইন্দুরেখা ইন্দুমুখী, ইন্দিরা ইন্দিরাপরা, কৃষ্ণানন্দ সুখী, ইধানিশা সর্বেশ্বরী, উচ্চ পয়োধরা, ঊর্জ অধিষ্ঠাত্রী, শ্যামা শ্যামা মনোহরা, বজ্র অধীশ্বরী, ঋতুরূপা ঋতুবতী, ঋদ্ধা ঊর্জেশ্বরী, রূপা ঋপ্রমোদিনী, ঋমুগ্ধকারী, একরূপা একশয়া এনশ নাশিনী, ঐশ্বর্যরূপিণী দেবী, ঐশ্বর্যদায়িনী, ঐকান্তিক ভাবরূপা, ওঙ্কার রূপিণী, ঔৎসুক্য মানসা, নিত্র বজ্রবিলাসিনী, ঔদাসীন্য ভাবরতা, ত্রিগুণ রহিতা, মায়াতীতা মহালক্ষ্মী, শুদ্ধ সত্যম্বিতা, কৃত্তিকানন্দিনী, নন্দা কমলা অংশিনী, কৃষ্ণ বিমোহিনী, শ্রেষ্ঠা রতি বিনোদিনী, কলাবিলাসিনী, কৃষ্ণকান্তা শিরোমণি, খঞ্জর গঞ্জনী, মান্না খঞ্জর লোচনী, গান্ধার্বী বা মাননয়ী, গোষ্ঠ বিহারিণী, গদাধর প্রিয়া গদ্যবাক্য বিলাসিনী, গিরবান বন্দিতা, হরা ঘূর্ণিত নয়না, চক্রপাণী প্রসবিনী, শ্রীচন্দ বদনা, চিৎশক্তি রূপিণী, চন্দ্রা চিন্ময়ী বিদ্রূপা, চিত্ত বিনোদিনী, চিন্তা প্রণয় স্বরূপা,
চাষ পক্ষ নিভ চিদাম্বর ধরা পড়া, ছলনাকারিণী জগজ্জনী মনোহরা, জগদেশ্বর জগরূপা জল্পন চতুরা, জ্ঞানরূপা জ্ঞানপ্রদা জ্ঞেয় প্রেমভূরা, বৃষকেতু রূপ ঋষ গর্ব বিনাশিনী, ঝাট বিলাসিনী কৃষ্ণ টঙ্কার রূপিণী ধমকিনী ঠাকুরানী, ডমরুকারিণী ঢোরণী তরুণা তক্র বিক্রিয়ানী, তপন তনয়তীর ভীর বিহারিণী, তাণ্ডবিনী লালা তারাহার বিধায়িনী দক্ষিণা দপরহন্তি ধরা ধীরা ধরা, নয়নরূপা নর্মসখী নটিনী প্রবরা, নটিনীতম্বিনী পরাপণ্ডিত পুণ্যসা প্রমোদা প্রমোদ শ্রেষ্ঠা প্রেমদা প্রমোদা, ফলরূপা ভানুকন্যা বাণী ভগবতী, ভক্তিরূপা ভগবতী মঞ্জুলা সুমতি, যোগেশ্বরী যোগপ্রদা যেষে রাসেশ্বরী, লীলাবতী প্রেমরূপা সর্বগোপীশ্বরী, সর্মদা সরলা সাধবিহরি প্রাণাধিকা, হরিণাক্ষী ব্রজধীশা সর্বরসালিকা। শ্রীরাধা নামাবলী হয় সর্বোপরি। গৃহে বা বনেতে থাকি ত্রিসন্ধ্যা যেজন শ্রীরাধার নামাবলী করেন পঠন, তার প্রতি কৃষ্ণকৃপা হয় সুনিশ্চয়, সর্বশাস্ত্রে এই কথা বারবার কয়। প্রভু প্রেমলীলাতজ দীননাথ দাস শ্রীরাধার নামাবলী করিল প্রকাশ। এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম ও পূজাবিধি। 2024-এ অষ্টমী তিথি পড়েছে 10 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11 সেপ্টেম্বর রাত 11:46 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। রাধার জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল, তাই উপবাস সময় দুপুর 12টা পর্যন্ত। রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয়, একে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয়। মাঙ্গলিক দ্রব্য মানে পান, সুপারি, কলাপাতা, কলা, ঘট, ধান দুর্বা, আম পাতা, শাড়ি, গামছা, সুগন্ধি ফুল, ডাব ইত্যাদি। তারপর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে করে খাবারের কুচি মুখে লেগে না থাকে। এরপর রাধা অষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হয়। তারপর রাধারানীকে ভোগ দেওয়ার জন্য প্রসাদ নিবেদন করুন। জেনে নিন পূজার বিধি। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার পোশাক পরুন। এবার একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় পেতে তার উপর শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন। সেই সঙ্গে পুজোর ঘটও স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন। এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন। বিভিন্ন বিভিন্ন মন্ত্রের দ্বারা পূজা করতে হয়। যদি মন্ত্র জানা না থাকে তবে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন। সময় মতো ঘট পূজা করার সঙ্গেই রাধা ও কৃষ্ণের পূজা করুন। পদ্মফুল দিয়ে রাধারানী অধিক প্রসন্ন হন। তারপর ফুল, ফল, নৈবেদ্য, মিষ্টি সাজিয়ে নিবেদন করুন। অন্ন ভোগও দিতে পারেন। রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচুরমুখী দিয়ে তৈরি হয়। রাধারানীর দুধের তৈরি দ্রব্য অতি প্রিয়। বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন। এরপরে রাধারানীর উপরে শ্লোক, ভজন, গীত গেয়ে রাধারানীকে সন্তুষ্ট করা হয়। প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয়। প্রসাদ দেওয়ার পর প্রসাদের উপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন। এরপর রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার জপ করবেন। তারপর রাধাকৃষ্ণের সুন্দর করে আরতি করবেন। পুষ্পাঞ্জলি দেবেন রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে 3 বার। পূজা শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পূজা সমাপন করবেন, কারণ পূজা করার সময় আমাদের দ্বারা অজান্তেই অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়। রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য। পদ্মপুরাণে শ্রীনারদ মুনির নিকট শিবজি বলেছিলেন, হে দেবর্ষি ব্রহ্মা সহ প্রমুখ যিনি সকলের নিত্য মহা আরাধ্যা দেবতাগণ দূর থেকে যা সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রীমতী রাধারানীকে সতত ভজনা করা উচিত। যে ব্যক্তি এই রাধা নাম শ্রীকৃষ্ণের নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম্য এতই বিশাল যে আমিও তা কীর্তন করতে সক্ষম নই, এমনকি শ্রী অনন্তদেবও নন। প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের
অন্তরঙ্গা স্বরূপ শক্তি গোলকেশ্বরী শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুলের অনতি দূরে রাভেল নামক এক গ্রামে শ্রী বিশ্বভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দাঁড় করে আবির্ভূত হন। শ্রীমতী রাধারানীর প্রাণনাথ স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্যক মাহাত্ম্য সম্পূর্ণরূপে কেউই বর্ণনা করতে পারে না। শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে, 1000 একাদশী ব্রত পালন করলে যে লাভ হয়, শ্রী রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ একবার রাধা অষ্টমী ব্রত পালনের 10 কোটি একাদশীর সমান ফল লাভ হয়। পদ্মপুরাণে আরও বলা হয়েছে, কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতর ফলে বিনষ্ট হয়। সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয়। গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করলে যে ফল লাভ হয়, একমাত্র বিশ্বভানু কন্যার জন্মাষ্টমী পালন করলে সেই ফল লাভ হয়। পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে নারী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না, সে জীবনের অন্তকালে নরকে গিয়েও চিরকাল সেখানে যাতনা ভোগ করে। পৃথিবীতে থাকাকালীন সে দুর্ভাগিনী হয় এবং এই মহাব্রত পালন করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্মে অচলা ভক্তি লাভ হয়ে থাকে।